বাংলাদেশিদের জন্য আমিরাতে ভিসা সংকট দিন দিন বাড়ছে। ভিসা জটিলতায় অনেকের কাজ ও অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিদিনেই কেউ না কেউ অবৈধ হয়ে যাচ্ছেন। ভিসা নবায়ন, ট্রান্সফার ও ক্যান্সেলেশন সব ক্ষেত্রেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসীরা। এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশিরা আমিরাতে ভিসা সমস্যায় আছেন। 2019 সালে ভিজিট ভিসা চালু হলেও 2024 সালে তা বন্ধ হয়ে যায়। বারবার আলোচনা হলেও কেউ সমাধান দিতে পারেনি। প্রবাসীরা জানান, ভিসা নবায়নে দেরি বা বাতিলের কারণে অনেকেই অবৈধ হয়ে যাচ্ছেন। ধরপাকড়ও চলছে। একটা বিশাল সংখ্যক প্রবাসী এমন ভিসা ক্যাটাগরিতে নিজেদের ভিসা লাগাচ্ছে যেটা কিনা নট ডিজাইন ফর দেয়ার প্রফেশন। আমি গত 2 বছর আগে পার্টনার ভিসা লাগাইছিলাম, এখনো মালিকও পাইতেছি না, পার্টনার লাইসেন্সও দিতেছে না, কোনো কিছুই নেই আমার কাছে বর্তমানে। শুধু আমার আইডিয়া আছে। এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা যেরকম দক্ষ শ্রমিক শূন্য হচ্ছে দিন দিন, এবং যারা শ্রমিকরা এখানে আছেন তারাও দিন দিন কর্মশূন্য হয়ে পড়ছে। সব দিক দিয়ে মিলে যদি বলি যে বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা খুব দারুণ একটা সমস্যার মধ্য দিয়ে দিনাতিপাত করতেছেন। এদিকে স্থানীয় ট্রাভেল ও টাইপিং সেন্টারগুলো বাংলাদেশিদের বদলে অন্য দেশের গ্রাহকদের উপর নির্ভর করছে। কোথাও কোথাও বাংলাদেশিরা নতুনভাবে ব্যবসা শুরু করে অন্য দেশের গ্রাহকদের সেবা দিচ্ছেন। ইস্যুটি নিয়ে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।